সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ অনুক্রম ও ধারা একাডেমিক ইয়ার হচ্ছে 2024 কোশ্চেন নম্বর 6 ছকের খালি ঘর পূরণ করি। দেখো এখানে ক্রমিক নম্বর 4, দেখো 4 ক্রমিক নম্বরে কি দেওয়া আছে সেটা লিখি। প্রথমে নম্বর 4 লিখি। এখানে প্রথম পদ এখানে দেওয়া নেই, প্রথম পদ আমরা বের করব। এরপর দেখো সাধারণ অনুপাত দেওয়া আছে, তাহলে লিখি দেওয়া আছে সাধারণ অনুপাত। দেখো সাধারণ অনুপাত কি দেওয়া আছে এখানে r ইকুয়াল -2, পদ সংখ্যা n ইকুয়াল 7 এবং n তম পদ s অফ n ইকুয়াল 128 বের করতে হবে। কি দেখো এখানে প্রথম পদ বের করব, এখানে n তম পদ দেওয়া আছে, সুতরাং আমরা জানি লিখব, আমরা জানি n তম পদ, এটা যেহেতু অনুক্রম সুতরাং গুণোত্তর অনুক্রম, যেহেতু অনুপাত দেওয়া আছে তাহলে গুণোত্তর অনুক্রমের n তম পদ লিখি। গুণোত্তর অনুক্রমের n তম পদ, যেহেতু এখানে সমষ্টি দেওয়া আছে সুতরাং একটি গুণোত্তর ধারার n তম পদ s অফ n ইকুয়াল r টু দ্য পাওয়ার n-1। দেখো এখানে s অফ n ইকুয়াল কি দেওয়া আছে 128, তাহলে অতএব 128 মানগুলো বসিয়ে দেই। a ইকুয়াল বের হবে, এর মান নেই। এখানে r অনুপাত আছে, r এর মান কি -2, তাহলে লিখি a ইন্টু -2 n-1। এখানে n এর অর্থাৎ পদ সংখ্যা দেওয়া আছে 7 -1, তাহলে দেখো এখানে 7 -1 অর্থাৎ বা লিখি 128 ইকুয়াল a, এখানে কি -2, 7 থেকে 1 মাইনাস অর্থাৎ 6 হবে। দেখো পাওয়ার যখন 6 হলো অর্থাৎ জোড় সংখ্যা, তখন এই মাইনাস সাইন প্লাস হবে, অর্থাৎ কয়টি 2 গুণ হবে, এখানে ভিত্তি হচ্ছে 2 কতবার 6 বার হবে, সুতরাং আমরা 6 বার এভাবে গুণ দিতে পারি। তাহলে কত হবে দেখো 8 এখানে 2 গুণ করি 8, 2 ইন্টু 2 ইন্টু 2 8 হবে, 8 এর সাথে 8 গুণ করি 64 হবে, তাহলে এটা 64 হলো এখানে, বা 128 ইকুয়াল 64 a। এখন a এর মান বের করব, তাহলে 64 দ্বারা ভাগ করব, তাহলে কি হবে a ইকুয়াল 128 বাই 64। এখানে কি করেছি 64 দ্বারা ভাগ করেছি, তাহলে লিখি উভয় পক্ষে 64 দ্বারা ভাগ করেছি 64 দ্বারা, আর এখানে মান বসিয়েছি, লিখতে পারি মান বসিয়ে, এখানে যে মান বসিয়েছি মান বসিয়ে এখানে সাইড নোট মান বসিয়ে দিলাম, এভাবে সাইড নোট লিখতে হয়। দেখো তাহলে এখন এটা কত হবে, এটা দিয়ে এটাকে ভাগ করব অর্থাৎ 2 হবে, অর্থাৎ a ইকুয়াল হচ্ছে 2, আমি এখানে বাদ না দিয়ে a ইকুয়াল 2 লিখেছি। এর মান অর্থাৎ প্রথম পদ আমরা পেয়েছি কত, এখানে 2 পেয়েছি, 2 বসিয়ে দিলাম। এরপর আমরা কি বের করব, এখানে দেখো সমষ্টি দেওয়া আছে, সমষ্টি, তাহলে লিখি সমষ্টি, এটা হচ্ছে ধারার সমষ্টি বা সমষ্টি লিখি s অফ n ইকুয়াল, আমরা যে সমষ্টি সূত্র জানি সেটা লিখব। এখানে দেখো অনুপাত দেওয়া আছে -2, এটা 1 থেকে ছোট, সুতরাং সেই অনুসারে সূত্র লিখব, অর্থাৎ a ইন্টু 1 মাইনাস r টু দ্য পাওয়ার n বাই 1 মাইনাস r। যেহেতু এখানে আমরা লিখতে পারি যেহেতু 1 গ্রেটার দেন, দেখো ইকুয়াল দেই, মান বসাই a অর্থাৎ প্রথম পদ কি পেয়েছি 2 পেয়েছি, 2 লিখি, মান বসাবো, প্রথম পদ 2 পেয়েছি 2 লিখলাম। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট লিখবো, যেহেতু মান বসাচ্ছি 1 মাইনাস r এর মান কি অর্থাৎ অনুপাত -2, তাহলে লিখি -2 n এর মান কত, n এর মান হচ্ছে অর্থাৎ তম পদ 7 দেওয়া আছে, 7 লিখি, এরপর সেকেন্ড ব্র্যাকেট শেষ করি বাই 1 মাইনাস r এর মান কি -2 লিখি, এটা হলো ইকুয়াল দেই। এখানে 2 আছে 2 লিখি, এরপর কি হয় ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি, দেখো মাইনাসের পাওয়ার হচ্ছে এখানে বিজোড় সংখ্যা, সুতরাং এখানে মাইনাস হবে, অর্থাৎ 7 বার মাইনাস গুণ করলে মাইনাস হয়, এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে প্লাস হবে, অর্থাৎ 1 প্লাস 2 পাওয়ার 7। দেখো 2 পাওয়ার 7, ইতিপূর্বে 2 পাওয়ার ছিল 6, সেটাই হলো কত, এটা হয়েছে মানে 64। এখন এর সাথে আবার একটি 2 গুণ করব, যেটা হবে 2 গুণ করলে এটা হবে, দেখো এই যে 128 হলো, তাহলে এখানে কত
এখানে 128 হয়, অর্থাৎ 128 এটা হলো 2^7। এখানে কত, এই 1 এখানে মাইনাসের সাথে মাইনাস গুণ প্লাস হবে, অর্থাৎ 1-এর সাথে 2 প্লাস করলে 3 হবে। এখানে 3 আমরা লিখে দিতে পারি, অর্থাৎ এভাবেও লিখতে পারি 1 প্লাস এখানে 2, 1 প্লাস 2 এভাবে লিখতে পারি। তাহলে কি হবে, আমরা এখানে যোগ করব, অর্থাৎ 2 ইন্টু 128-এর সাথে 1 যোগ করি 129 বাই এখানে কত 3, এটা হলো, এটা হয়েছে। এখন আমরা কি করব, এখন আমরা এই 3 দিয়ে এটাকে ভাগ করব। দেখো 3 দিয়ে এটাকে ভাগ করি, 3 দিয়ে এটাকে ভাগ করি, এটার মধ্যে কতবার যাবে, প্রথমে লিখি এই 2 ইন্টু 3 দিয়ে এটাকে 4 বার যাবে, এটার সাথে অর্থাৎ 3 বার যাবে। 3 এটার মধ্যে 12-এর মধ্যে 4 বার গেছে, 9-এর ভিতরে 3 বার গেছে, এটা হলো। দেখো 3 দিয়ে এটাকে গুণ করি 9, 12, আবার 3 দিয়ে এটাকে গুণ করলে এটাই হয়, সুতরাং ভাগ করা সঠিক হলো। এখন আমরা গুণ করব, 2 দিয়ে 3-কে গুণ করি 6 হয়, 2 দিয়ে 4-কে গুণ করি 8 হয়, এটা হচ্ছে ধারার সমষ্টি, অর্থাৎ 8। দেখো তাহলে ধারার সমষ্টি পেয়েছি, এটা আমরা এখানে ধারার সমষ্টি লিখব, তাহলে ভালো হবে, কারণ এটা একটা গুণোত্তর ধারা, কারণ অনুপাত দেওয়া আছে এবং এর মানগুলো দিকে তাকালে, অর্থাৎ পদ সংখ্যা, তমপদ যা যা দেওয়া আছে সের দিকে তাকালে আমরা বুঝতে পারি এটা একটা গুণোত্তর ধারা। কারণ সাধারণ অনুপাত দেওয়া থাকলে, এটা সাধারণ অনুপাত হচ্ছে গুণোত্তর ধারার, আবার গুণোত্তর অনুক্রম বলা যাবে না, কারণ এখানে সমষ্টি দেওয়া আছে, সমষ্টির সূত্র, সুতরাং হবে কি গুণোত্তর ধারার সমষ্টির সূত্র যেহেতু দেওয়া, সুতরাং এখানে গুণোত্তর ধারার যে মান প্রথম পদ আমরা বের করেছি, n-তম পদ দেওয়া আছে যেটা, অর্থাৎ গুণোত্তর ধারার বা গুণোত্তর অনুক্রমে n-তম পদ দেওয়া আছে। গুণোত্তর ধারার যে কোনো পদ নির্ণয় করার জন্য বা গুণোত্তর অনুক্রমে যে কোনো পদ নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করি। আশা করি এটি বুঝতে পেরেছো। এরপর দেখো ক্রমিক নং 5। দেখো ক্রমিক নং 5-এ কী দেওয়া আছে, এখানে প্রথম পদ দেওয়া আছে, তাহলে লিখি দেওয়া আছে প্রথম পদ a ইকুয়াল, এখানে দেখো 2 দেওয়া আছে। এরপর হচ্ছে সাধারণ অনুপাত দেওয়া আছে, তাহলে লিখি সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর ইকুয়াল দেওয়া আছে, দেখো এখানে 2 দেওয়া আছে সাধারণ অনুপাত। এরপর কি দেওয়া আছে, এরপর সমষ্টি দেওয়া আছে, এবং সমষ্টি অর্থাৎ ধারার সমষ্টি এটাকে বলা হয়, সমষ্টি যেহেতু দেওয়া এস/n, অর্থাৎ এস/n ইকুয়াল কি 254, এটা দেওয়া আছে। তাহলে লিখি, আমরা কি জানি গুণোত্তর ধারার, যেহেতু আমরা তমপদ বের করব এবং পদ সংখ্যা বের করব, অর্থাৎ n এর মান বের করব। তাহলে সমষ্টি দেওয়া আছে, এই সমষ্টি যেহেতু দেওয়া আছে, এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি, আমরা জানি গুণোত্তর ধারার সমষ্টি, বা আমরা জানি এস/n গুণোত্তর ধারা, যেহেতু এটা এস/n ইকুয়াল, এখানে দেখো অনুপাতের দিকে তাকাও, অনুপাত হচ্ছে 1-এর চেয়ে বড়, অর্থাৎ অনুপাত যদি 1-এর চেয়ে বড় হয়, যেহেতু 2 দেওয়া, 1-এর চেয়ে এটা বড়, তাই সূত্র হবে 1-এর চেয়ে বড়। তাহলে এখানে অনুপাত যদি বড় থাকে, সূত্র হবে 8 দিয়ে মাইনাস, অর্থাৎ এভাবে হবে, দেখো a ইন্টু r টু দ্য পাওয়ার n মাইনাস 1, এভাবে হবে সূত্রটি, অর্থাৎ r মাইনাস 1, যেহেতু এখানে অনুপাত বড়। এখানে লিখতে পারি যেহেতু r গ্রেটার দেন 1, এই সূত্রটি। এখন আমরা এখানে মান বসাবো, তাহলে অতএব দিয়ে এস/n এর মান কত, 254 ইকুয়াল a, অর্থাৎ প্রথম পদ দেওয়া আছে, দেখো এখানে 2, আবার অনুপাত দেওয়া আছে 2, তাহলে প্রথম পদ বসাই। এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেই, অনুপাতের মান কত দেওয়া আছে 2, পাওয়ার হচ্ছে n মাইনাস, এখানে 1 আছে 1 লিখি, এরপর সেকেন্ড ব্র্যাকেট, এখানে r এর মান কত 2 মাইনাস 1। দেখো আমরা মান বসিয়ে দিয়েছি এখানে। এরপর কি করব, এখানে 2 থেকে 1 মাইনাস হলে এখানে 1 হবে, 1 দিয়ে এটাকে ভাগ করলে এটাই হবে, সুতরাং এখানে 2 দিয়ে এটার সাথে গুণ আকারে আছে, অর্থাৎ আমরা এই 2 বাদ দিতে পারি উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে, অথবা আমরা প্রথমে লিখি 2 টু দ্য পাওয়ার n, এখানে লেখা মাইনাস 1 এই লেখা আছে, এখানে 254, অর্থাৎ লেফট সাইডে এটা লেখা, এখানে বা লিখি বা। এখন আমরা 2 দ্বারা ভাগ করবো উভয়পক্ষকে, এই 2 বাদ দেবো, কারণ n এর মান বের করতে হবে। প্রথমে এই অংশ রেখে তাহলে এটা দিয়ে ভাগ করি, এটার সাথে গুণ আছে বিধায় ভাগ হয়। 2 দ্বারা যদি ভাগ করি তখন কি হবে, এর অর্ধেক লিখব, তাহলে 100
127 এটা হবে 2 দ্বারা ভাগ করলে ইকুয়াল এখানে 2 থাকবে না, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার n হবে, এখানে -1 হবে। এখানে লিখতে পারি 2 দ্বারা ভাগ করে, আমরা 2 দ্বারা ভাগ করেছি। এরপর কি হবে, এই 1 পক্ষান্তর করে নিয়ে আসবো এ সাইডে, অর্থাৎ লেফট সাইডে যেটা নিয়ে আসবো সেটা 1 এটার সাথে প্লাস হবে, অর্থাৎ এই 1 যখন আমরা নিয়ে আসবো এখানে পক্ষান্তর করে এটার সাথে 128 হবে। সুতরাং 2 টু দ্য পাওয়ার n ইকুয়াল এটার সাথে প্লাস হবে কারণ মাইনাস সাইন, তাই এখানে আমরা লিখে দিতে পারি যে প্রথমে এভাবে লিখলাম +1 পক্ষান্তর করেছি, এখানে লিখতে পারি পক্ষান্তর করে, অর্থাৎ এরপরে এটা প্রথমে এটা লিখেছি, এই 1 পক্ষান্তর করলে এখানে প্লাস হবে, প্লাস এটার সাথে প্লাস হবে, 127 এর সাথে প্লাস হলো। এখন কি হবে দেখো, এখন এই 2 টু দ্য পাওয়ার n ইকুয়াল এটার সাথে প্লাস করি 128 হলো। এখন 128 এর আমরা উৎপাদক করব, কারণ এখানে 2 আছে, 2 পাওয়ার n আছে, এখানেও 2 এর পাওয়ার কত হয় সেটা আমরা বের করব, অর্থাৎ সবগুলো 128কে 2 দ্বারা ভাগ করব, প্রত্যেক ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করি তাহলে 6 4, আবার 2 দ্বারা ভাগ করি 3 2, 2 দ্বারা ভাগ করি 16, 2 দ্বারা ভাগ করি 8, 2 দ্বারা ভাগ করি 4, আবার 2 দ্বারা ভাগ করে 2 হবে। দেখো এখানে কয়টি 2 হলো, 1 2 3 4 5 6 7, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার 7 হলো। এটা গুণ করলে অর্থাৎ আমরা পেয়েছি কত, 2 এর পাওয়ার 7 পেয়েছি, কারণ এখানে 7টি গুণের সময় পাওয়ারের সাথে পাওয়ার যোগ হবে, অর্থাৎ এইভাবে হয় 2 টু দ্য পাওয়ার 7। এই দেখো এখানে 4 হলো, এটাই 4 হলো, এটাই 4 হলো, 4 এর সাথে 4 গুণ করি, 16 এর সাথে আবার 4 গুণ করি, এটা হবে 16 এর সাথে 4 গুণ করলে আবার 2 গুণ করলে এটা হয়। তাহলে আমরা এটা সঠিক মান বের করছি, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার, এখানে আমরা লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 7। তো এই ভিত্তি বাদ দিলে অতএব n ইকুয়াল 7 হয়, এটা হচ্ছে অ্যান্সার, n ইকুয়াল আমরা 7 পেয়েছি, অর্থাৎ পদ সংখ্যা 7 হলো। আমরা প্রথমে পদ সংখ্যা বের করেছি, এটা হচ্ছে 7 হয়েছে, 7 লিখলাম, এখানে শূন্যস্থানে 7 বসলো। এরপর দেখো আমাদের কি বের করতে হবে, তমপদ বের করতে হবে। তাহলে আমরা জানি, বা আবার লিখি, আমরা জানি একবার লিখছি, সুতরাং এখানে আবার লিখি a sub n। দেখো এখানে a sub n ইকুয়াল কি সেই সূত্রটি লিখব। দেখো গুণোত্তর ধারার n তম পদ হচ্ছে a r টু দ্য পাওয়ার n মাইনাস 1, এটা এখন আমরা মান বসাবো, এর মান এখানে দেওয়া আছে 2, তাহলে এর মান 2 বসিয়ে দেই, ইন্টু আর এটাও 2 মান, এরপর আছে এর পাওয়ার কত, এর পাওয়ার এখানে n এর মান বসাবো, n এর মান 7 পেয়েছি, অর্থাৎ 7 মাইনাস 1, এটা হয় 2 ইন্টু এখানে 2 এর পাওয়ার কত হবে, এখানে 6 হবে, ইকুয়াল দেই। এখানে কয়টি দেখো, এখানে তাকাও, এখানে কয়টি 2 হলো, ইতিপূর্বে দেখিয়েছি। দেখো এখানে 7টি 2তে এটা হয়, এখানে 7টি 2, এখানে 1 আছে, অর্থাৎ এই 2 টু দ্য পাওয়ার 7, এটা 7টি 2তে এটা হয়, এই ইতিপূর্বে করেছি। দেখো 7টি 2 ইকুয়াল এই যে 2 টু দ্য পাওয়ার 7, অর্থাৎ 7টি 2 গুণ আকারে আছে, তাহলে এটা হয়, এটাই তদ্রূপ, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 128, এই শূন্যস্থানে এটা হবে। আশা করি এটি বুঝতে পেরেছো কিভাবে করতে হবে, অর্থাৎ এই সূত্র দুটি জানা থাকলেই করা সম্ভব হবে। এরপর দেখো নম্বর 6, এখানে দেখো নম্বর 6-এ সাধারণ অনুপাত অর্থাৎ আর এখানে পদ সংখ্যা এই দুইটি দেওয়া নেই, এই দুইটি আমাদের বের করতে হবে। আশা করি এটি বুঝতে পেরেছো কিভাবে করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।